চলে আইছি ঈদের তৃতীয় দিন চাচা শ্বশুরের বাসায় দাওয়াত খাইতাম। চাচা শ্বশুর আবার আমার জামাইয়ের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, স্কুল লাইফের বন্ধু। তো দেন হেতাগো ঘর কি সুন্দর সাজায় রাখছে। হেতারা এনে টুনে টুনি থাকে। হেতাগো এক ছেলে ঢাকা মানে পড়াশোনা করে আর ওইখানে থাকে। তো হেতারা টুনে টুনি এনে থায় সুন্দর করে একটা পরিপাটি করে সাজায় টাজায় রাখছে। ও টুনে আবার এনে থায় না, শুধু টুনি থায়। মানে আমার চাচা শ্বশুর উনি বাইরের রাষ্ট্রে থাকে, তো টুনি আবার এনে একা একা থায়। তো ওনার আবার খুব মানে ঘর সাজানোর অনেক শখ। হেতারা দুজনে খুব শৌখিন। আর আনজান মানুষ, কেন্নে চাচা কই বলাই, কেন্নে চাচি কই বলাই, দেখলে তো মনে হয় যে বান্ধবী। তো আর বাসাত যেদিন হেতারা প্রথম গেছিল ঢাকার বাসাত, আইতে হেতা করে সুন্দর একার বাবি বাই কই বলাইয়ের পরে না হেতারা কয় আমরা তো আনের বাবি হইতেন না, বাই হইতেন না, আমরা আনে চাচি হরি চাচা হর। এটা কি আপনি সেট ধরে কিনছেন না? লাগনা সব? হ্যাঁ। কত দিছেন? 2200। হ্যাঁ 2200। সাইড আপ করে কাছের ডাকনা না? এটা মনির বিয়েতে পড়ছে, তো তিনটা পড়ছে, একটা ভাইয়া রাখছে, একটা মনে। এটা কি সিঙ্গেল? সিঙ্গেল বলি না, একই সাইজ তিনটা, ডাকনা নয়। হ্যাঁ গিফট। আমি ডাকনা সব কিনছি 6000 টাকা দিয়ে। না না ডাকনা নয়, মানে ভাত ইয়ে করে ডাকনা হলে তো সুন্দর। আমার জামাইয়ের জানের জান পরানের পরান কইতে এই বন্ধু, একমাত্র প্রিয় বন্ধু হয়েছে আমার চাচা শ্বশুর, খুব ঘনিষ্ঠ বন্ধু। তো আমার চাচা শ্বশুর কিন্তু অনেক ভালো মানুষ, আন্টিও খুব ভালো। এই যে দেখেন অনেক কিছু রান্না করছে। তো আন্টি আজকে অনেক কষ্ট করছে। দুপুরবেলা আরেক ফ্যামিলিও আসছে, মানে হেগুলোকে আমগুলোকে মানে একসাথে প্ল্যান করে দাওয়াত করছে আর কি। তো আর শ্বশুর বাড়িতে আবার মানে আমার ননাস একজন মারা গেছে, তো এই কারণে আর আসতে পারি নাই। তো মানে গতকালকে মারা গেছে। তো আজকে আমরা রান্না বান্না করে আজকে ওনাদেরকে খাবার দিছিলাম। তো এই খাবার টাবার শেষ করে রাতের খাবার দিয়ে তারপরে যে আমরা এখানে আইছি আর কি। তো এই কারণে আন্টির কষ্ট হয়ে গেছে। 2 দফে দুপুরবেলায় একজন আসছে, আবার এখন আবার আমরা, তো অনেক কষ্ট হয়ে গেছে